আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটি লেসনের পিছনে খুবই গুরুত্বপূর্ণ গ্রামার আলোচনা করা হয়েছে। এই গ্রামারগুলো যদি তোমরা বুঝে শুনে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ইংরেজিতে ভালো দক্ষতা হবে। এই ইংরেজি গ্রামারগুলোর একটি অংশ হচ্ছে আর্টিকেল, যা খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলের ব্যবহার তোমাদের 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক ইংরেজি পরীক্ষার মধ্যেই ইংলিশ সেকেন্ড পার্টে এগুলো এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমাদেরকে জানতে হবে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি। আর্টিকেল একটি ইংরেজি শব্দ। এই আর্টিকেল অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যদি আমরা এটাকে বাংলা ব্যাকরণ বলি পদাশ্রিত নির্দেশক। তাহলে এই আর্টিকেল প্রধানত দুই প্রকার। আমি লিখছি, তোমরা দেখো। আর্টিকেল আর্টিকেল বানাটা ধরো আর টি আই সি এল আর্টিকেল। এই আর্টিকেল প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখানে তোমাদেরকে শিখতে হবে ইনডেফিনিট অর্থ কি। ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কিভাবে বোঝায়, এটা আমরা কিভাবে বুঝবো? সিম্পল। আমি তোমাকে বললাম আমাকে একটি কলম দাও, আমাকে একটি বই দাও। ক্লাসে ঢুকে টিচাররা তোমাদেরকে বলে না যে আমাকে একটি বই দাও, তাহলে অনেকেই হাত তোলে, স্যার আমার বইটা নিন, আমার বইটা নিন, এরকম বলে আমাদের কাছে তোমরা এবার বই দিতে চেষ্টা করো। এটা হচ্ছে অনির্দিষ্ট, তা যে কেউ দিতে পারে। বা আমার একটা কলম প্রয়োজন হলো, আমি তোমাকে বললাম আমাকে একটি কলম দাও, তাহলে তুমি যে কেউ একটা কলম দিতে পারো, স্যার নেন এই কলমটা। এটা কোনো নির্দিষ্ট নয়, এটা বলা হয় অনির্দিষ্ট। আর যদি নির্দিষ্ট করে বলি, আমি যদি বলি আমাকে এই কলমটি দাও, আমাকে বইটি দাও, আমাকে পেন্সিলটি দাও, তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আমাকে কলমটি, এখানে টি বা কলমটা বা এরকম যদি বলা হয় কলমটি বা কলমটা, সেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে টি অথবা টা যদি থাকে তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে আমি বুঝতে পারি আর্টিকেল। আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল নাউনের পূর্বে বসে। আর তোমরা ইতিমধ্যে জেনেছ নাউন অর্থ হচ্ছে নাম। নাম যে সকল শব্দ দ্বারা নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে আর্টিকেলের পরে কি থাকে? নাউন থাকে। অথবা নাউনের পূর্বে কি ব্যবহার করা হয়? আর্টিকেল ব্যবহার করা হয়। ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, তোমরা এটা অর্থটা লিখে নিলে পারো। অনির্দিষ্ট অবশ্যই জানা দরকার অর্থটা, অনির্দিষ্ট। আর ডেফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট। এখানে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, এ অথবা এন। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটা, দা। এই এ এন দিকে আর্টিকেল বলে। যদি তুমি আর্টিকেলের সংজ্ঞা বলতে চাও তাহলে বলে আর্টিকেল কাকে বলে, তাহলে তুমি বলতে পারো যে এ এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল হচ্ছে তিনটি, তিনটি, এ এন এবং দি। এবং এ এন কে বলে ইনডিফিনিট বা অনির্দিষ্ট, কারণ এ এন এই দুটো অর্থ হচ্ছে একটি। এ অর্থ একটি, এন কথার অর্থ একটি। আর পক্ষান্তরে দার অর্থ হচ্ছে ছয়টি। টি, টা, খানা, খানি, গুলি, গুলু। দার অর্থ হচ্ছে টিটা, খানা, খানি, গুলি, গুলু। আর এর অর্থ এ অথবা এন, এই দুইটি উভয়ের অর্থ হচ্ছে একটি, কারণ এটি দিয়ে অনির্দিষ্ট বোঝানো হয়। আমাকে একটি কলম দাও, এ পেন। একটি বই, এ বুক। একটি লোক, এ মেন। একটি ছেলে, এ বয়। একটি মেয়ে, এ গার্ল। এটা অনির্দিষ্ট বোঝায়। আর দা যদি বলি, দা পেন, কলমটি। দা বুক, বইটি। দা গার্ল, মেয়েটি। দা বয়, ছেলেটি। এই হচ্ছে তোমাদের নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুই প্রকারের আর্টিকেল। এরপরে এ এন এর আরো ব্যবহার রয়েছে, দায়ের আরো অনেক ব্যবহার রয়েছে, যেগুলো তোমাদের বইয়ের প্রত্যেকটি লেসনে এরকম সমস্যা দেওয়া হয়েছে। এটা তোমাদের আরেকটা ক্লাস আমি এ এন এবং দায়ের আরেকটু বিস্তারিত ব্যাখ্যা এর পরের ক্লাসে আলোচনা করা হবে। আশা করি সেই ক্লাসে তোমরা যোগ দিবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।